আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়ার ভিসা প্রত্যাশীদের জন্য আজকে একটি দুঃসংবাদ নিয়ে আসলাম। কলিং ভিসায় যারা ইতিমধ্যে মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য আসলেই সামনের দিনগুলো খুব দুঃসংবাদ। বাংলাদেশ থেকে যত প্রবাসী মালয়েশিয়ায় প্রবেশ করবে সবার জন্য একটি দুঃসংবাদ হতে চলেছে। মালয়েশিয়ার ভিসা প্রত্যাশীদের জন্য এটা আসলে দুঃখজনক বিষয়। আমরা বাঙালি হিসাবে আজকে পরিচয় দিতেও খুব লজ্জাবোধ মনে হয়। আপনারা অনেকে আশা ভরসা নিয়ে বসে আছেন যে মালয়েশিয়ার ভিসা কখন খুলবে, কলিং ভিসা এবং সহ সকল সেক্টরের ভিসা কখন খুলবে বা এই সব বিষয় নিয়ে বাংলাদেশের তরফ থেকেও তারাও এটা চেষ্টা করতেছে যেন অতি তাড়াতাড়ি সবার জন্য যেন ভিসাটা উন্মুক্ত করে দেয়, ভিসা জটিলতা যেন কাটিয়ে ওঠা যায়। সেই প্রকল্প নিয়ে সবাই কিন্তু চেষ্টা করতেছে বাংলাদেশের তরফ থেকে। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতি অনুপাতে বোঝা যাচ্ছে যে আসলে মালয়েশিয়া যেতে যারা ইচ্ছুক তাদের কপালে আসলেই খুব দুঃখ আছে। ভিসা খুলবে কি না সেটাও নিশ্চিত না। প্রিয় দর্শক, তো চলুন আমরা দেখে আসি যে মালয়েশিয়ার ভিসা প্রত্যাশীদের জন্য কি দুঃসংবাদ আসতে চলেছে। সেই দুঃসংবাদগুলো আমরা একটু দেখে আসি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন। সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে মালয়েশিয়া যত যাত্রী যাচ্ছে তাদেরকে বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি, বেশিরভাগ বাংলাদেশিদেরকে ধরে ধরে এয়ারপোর্ট থেকে আবার ফেরত পাঠাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তারা অবৈধভাবে মালয়েশিয়ায় যাচ্ছে, মানে কাজের উদ্দেশ্য যাওয়ার জন্য তারা ট্যুরিস্ট ভিসা এবং বিভিন্ন ধরনের মানে দুই নাম্বারই কাজের সাথে তারা লিপ্ত। কিভাবে তারা মালয়েশিয়ায় ঢুকবে, কত ধরনের প্রতারণা যেন বাংলাদেশিদের মাঝে আছে। আজকের এই ভিডিওটা দেখে আপনারাই বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার ভিসা কি খুলে দেওয়া উচিত না সেটা আপনারাই বুঝতে পারবেন। এই দেখেন, এখানে একটা নিউজ আপনাদেরকে শোনাই। এই ইতিমধ্যে কিন্তু এর আগেও আপনারা জানেন যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে, এই 2 মাসে কিন্তু বাংলাদেশি 900 জনকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাইছে। তারা কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়ায় ঢুকতে চাইছিল। অনেক মানে দালাল চক্কর ধরিয়া এই মালয়েশিয়ার অবস্থানরত যেসব দালাল আছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নিচ্ছে। আর বাংলাদেশিদেরকে 900 জনরে পাঠাইছে। এর ভিতরে দেখেন এই যে মার্চের 12 তারিখ এখানে কি বলছে দেখেন, মালয়েশিয়া বিমানবন্দর থেকে 9 জন বাংলাদেশিকে গ্রেফতার করছে। দেখেন, খালি আপনাদেরকে শুধু নিউজটা দেখাই। আর এখানে দেখেন এই যে অবৈধ সিম সহ এয়ারপোর্টে ধরা খাইছে, সেটাও বাংলাদেশি। আচ্ছা, আমরা আরও কিছু নিউজ আপনাদেরকে একটা করে দেখাই। দেখেন, মালয়েশিয়া বিমানবন্দরের অবৈধ সিম কার্ড বিক্রির দায়ে 9 বাংলাদেশিকে আটক করছে। তা বুঝলেন অবস্থাটা খারাপ। আরও কঠিন অবস্থা আছে, সেটা আমি দেখা যায় না। 45 জন বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া। আমি কি বিস্তারিত পড়তেছি না, শুধু হেডলাইনটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আর এখানে দেখেন কি বলছে যে মালয়েশিয়ার 72 জন বাংলাদেশি সহ 176 জনকে অবৈধ অভিবাসী আটক করছে। আচ্ছা, এটা অভ্যন্তরীণ বিষয়, এটা করলো সমস্যা নয়। বিমানবন্দর থেকে 45 জন বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। খালি শুধু আপনারা হেডলাইনটা শুনেন। এই যে 15ই মার্চ নিউজ, অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা 95 জন বাংলাদেশিরে আটক করছে। মানে তারা কি ভিসায় নিয়ে গেছে? এই দেখেন, সবাই কিন্তু একই ধরনের পর্যটন ভিসায় অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশ করার চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 95 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তদন্তের জন্য তাদেরকে বিমানবন্দর পর্যবেক্ষণ ইউনিট অফিসে নিয়ে যাওয়া হয়। পরের নিউজটা দেখেন, এই যে আচ্ছা, এই নিউজটা একটু পরে আসি। এই যে এই দেখেন, এই নিউজটা কিন্তু কয়েকটা পত্রিকাতে করছে না। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে 36 জন বাংলাদেশি আটক। এটা কত তারিখ? 19শে মার্চ 2025 সালে এটা নিউজটা প্রকাশ করছে। তাদের কি অপরাধ ছিল? মালয়েশিয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 45 জন অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা AKPS। এর মধ্যে 36 জনই বাংলাদেশি। দেখেন, একটা বিষয় লক্ষ্য করেন, 45 জনকে আটক করছে, এর ভিতরে 36 জনই বাংলাদেশি আর বাকিরা সবাই পাকিস্তানের নাগরিক। মঙ্গলবার এসব অভিবাসীদের আটক করা হয় আর বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। আচ্ছা, এটা তো বুঝলেন। আর এই যে দেখেন, একটা লজ্জাজনক, এর আগেও কিন্তু ঘটনা ঘটছে। প্রশিক্ষক হিসাবে গেছিল, প্রশিক্ষক হিসাবে যাওয়ার পরেও কিন্তু ঘটনা ঘটায় লাইছে।
তখন কিন্তু এইখানেও দৌড়া লাইছে। আর এখানে দেখেন ক্রিকেটার সে যে মালয়েশিয়া প্রবেশে আটক করছে 15 জনরে, এই যে 15 জন, এরা এই 15 জনের জন্য ভিসা কিন্তু বন্ধ হয়ে যাইব। কীরকম বন্ধ হয়ে যাইব আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটা একটু পড়ে শোনাচ্ছি। ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করে আটক 15 জন বাংলাদেশি। দেখছেন, ক্রিকেটার সেজে মালয়েশিয়া প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 15 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার 17 মার্চ তাদের আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিভাগ। মঙ্গলবার 18 মার্চ একিপিএস একে বিবৃতিতে জানিয়েছেন ক্রিকেট দলের ছদ্মবেশে 15 জন বাংলাদেশি মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। একিপিএস জানিয়েছেন 15 জনের দলটি ক্রিকেটের পোশাক পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণ উপস্থাপন করে কর্মকর্তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেন এই যে তাদের চেহারাগুলো একটু ঝাপসা করে রাখছে, দেখেন তারা কিন্তু ক্রিকেটের যে জার্সি গাই দেওয়া, তারা একজন ক্রিকেটার কী জিনিস সেটাই তারা বুঝেন। সিটিতে 21 থেকে 23 মার্চ টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও একিপিএস বলেছে 21 থেকে 23 মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল না। এছাড়া সন্দেহভাজকভাবে তারা একজন স্পন্সরকে জামিনদার হিসেবে নেওয়ার চেষ্টা করেছিল, তবে উপস্থিত এই ব্যক্তি স্বীকার করেছে যে তাকে টুর্নামেন্টের সম্পর্কে কোনো তথ্য ছিল না এবং তিনি কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তদন্তে আরও দেখা গেছে তারা পেশাদার ক্রিকেটার খেলোয়াড় ছিল এমন কোনো দৃঢ় প্রমাণও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা খেলোয়াড়দের ছদ্মবেশে অন্য উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশের জন্য একটি সিন্ডিকেটের অংশ ছিল। একিপিএস তাদের সবার বিরুদ্ধে নট টু ল্যান্ড ব্যবস্থা নিয়েছে এবং অভিবাসন বিধি অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যেন এই যে 15 জন ক্রিকেটার, এই 15 জন ক্রিকেটারে এরকম একটা পরিস্থিতি করছে যেন তারা আর জীবনে কোনো দিন মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। তাদের পাসপোর্ট একদম ব্ল্যাঙ্ক করে দিছে, যে মালয়েশিয়ার জন্য তাদের পাসপোর্ট ব্ল্যাঙ্ক। তারা আর কখনোই, তারা যতদিন বাইসা থাকে অতদিনের ভিতরে কোনো একদিনও আর মালয়েশিয়ায় তারা প্রবেশ করতে পারবে না এবং মালয়েশিয়ার সরকার তাদের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং জেল জরিমানা তো হবেই। এখন বিষয়টা আপনারাই চিন্তা করেন যে মালয়েশিয়ার ভিসা কি আসলে খুলে দেওয়া উচিত কিনা বাংলাদেশিদের জন্য। এখন আপনারা বিশ্লেষণ করেন এবং আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত, যেন আসলে মালয়েশিয়া কেন ভিসা বন্ধ করে দিয়েছে, সেটা কি আসলে খুলে দেওয়া উচিত কিনা। এই সব নিউজ যখন শুনবেন, শোনার পর আপনি নিজের বিবেকেই প্রশ্ন করেন যে মালয়েশিয়া কি ভিসা খুলে দিবে বাংলাদেশিদের জন্য। আমার মনে হয় যদি আগে 6 মাস আগে খুলে দিত, এখন বোধহয় আরও 6 মাস পরে পরেও খুলে কি না তারপরেও সন্দেহ আছে। কারণ এই বাংলাদেশি কিছু মানুষের জন্য, সমস্ত বাংলাদেশিদের যারা বা যাওয়ার জন্য অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন, তাদের কপালে কিন্তু শনির দশা লাগাই দিছে এইসব কিছু অবৈধ বাংলাদেশিরা। এই অবৈধভাবে প্রবেশ করার কারণেই কিছু দালাল চক্রের কুচক্করে পড়েই কিন্তু এরকম হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন, আমরাও নিজে শেয়ার করি এবং বিভিন্ন মিডিয়াতেও আপনারা জানতেছেন যে প্রতিনিয়তই বাংলাদেশিরা যখন ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রবেশ করে তাদেরকে ধরে এয়ারপোর্ট থেকে ধরে আবার ফেরত পাঠায়। তারপরেও তারা বিভিন্ন ধরনের এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হয়ে এইভাবে প্রবেশ করার চেষ্টা করতেছে। এতক্ষণে বুঝতে পারছেন যে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া সরকার ভিসা কখন খুলতে পারে। এটার খোলার সম্ভাবনাটা যতটা ছিল এখন ততটাই সম্ভাবনা নাই যেন খুলবে কিনা। যাই হোক, আজকে এবারের মতন বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।